আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু শীতকাল, বাজারে নতুন আলু চলে আসছে। আজ আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে আলুটা সেদ্ধ করে আমি ঘরোয়াভাবে আলুর চপ বানিয়ে সন্ধ্যার নাস্তায় গরম গরম মুড়ি দিয়ে পরিবেশন করব। আপনারা দেখেন, আমি আলু সেদ্ধ করে ভালোভাবে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে আলুটা ছেঁকে নিলাম। এই যে আমার কেটে রাখা সব কিছু তৈরি করে নিয়ে এখন আমি চুলোতে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। তেলের সাথে একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব। তেলটা ফুটে আসার পরে আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজতেছি। আমি সাথে টমেটো কাঁচা, কাঁচামরিচ কাটা, ধনিয়া পাতা কাটা সব কিছু কেটে রেডি করে রেখেছি। আপনারা দেখবেন সন্ধ্যায় গরম গরম আলুর চপের সাথে বা বিকেলের নাস্তায় আপনারা গরম গরম আলুর চপের সাথে মুড়ি মেখে খেলে খুব ভালো লাগে। আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর সাথে প্রয়োজনীয় আপনাদের ঘরে থাকা আদা রসুন বাটা মিক্স, এখন জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে এগুলো ভালোভাবে একটু কষিয়ে যাতে টমেটোগুলো একটু গলে আসে সেভাবে আমি সেদ্ধ করে নিব। তেলের সাথে একটু মিশে ভালোভাবে মশলাগুলো কষানোর পর আমার টমেটোগুলো মাখা মাখা হয়ে গেলে, হলুদ মরিচগুলো আমার মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে আমার টমেটোর মধ্যে। এর মধ্যে আমি এখন সেদ্ধ করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়ার পর ভালোভাবে কষানো হয়ে গেলে যখন আলুগুলোতে মশলাগুলো ভালোভাবে অ্যাড হয়ে যাবে, এর সাথে আমি এখন ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতাগুলো এখন তো স্মেল খুব ধনেপাতাতে, তা আলুর চপের সাথে দেখুন আমার কি সুন্দর কালার হয়ে গেছে আলুগুলো। এখন আমি ধনেপাতা দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে যাতে ধনেপাতাটা সিদ্ধ হয় একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়া ভাজা ভাজা তেলে ভাজা এই যে আমার গরম গরম আলুর চপ দেখুন কি সুন্দর ধুয়ে উঠছে। আমি প্লেটে পরিবেশন করে নিলাম, সাথে মুড়ি মেখে এখন খাবো। ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা ঘরে তৈরি করে খাবেন, খুব টেস্ট, কী যে সুস্বাদু হয়েছে, খেয়ে দেখুন, খুবই আমি তো খাচ্ছি আপনাদের দেখিয়ে। সবাই ভালো থাকবেন, আমার রেসিপিগুলো ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার সাথে শুভকামনা।